হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি এখন দুপুরবেলা, শনিবার দিন দুপুরবেলা বাপের বাড়িতে। দেখো এই গরমে দুপুরে এসে খুব তৃষ্ণা লেগেছে, তাই আমরা ঠিক করেছি আম পোড়ার শরবত খাবো। তাই জল জিরা কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো ডাল পাতা পুড়িয়ে আমরা ইট দিয়ে একটা সেট আপ বানিয়ে নিয়েছি। এখানে এই যে ও এখন আম পুড়াচ্ছে, এই দেখো দুজন মিলে এখন আমগুলো পুড়িয়ে নিচ্ছি ইট দিয়ে সেট আপ করে। এই আমগুলো পুড়িয়ে এবার জলজিরা দিয়ে শরবত বানিয়ে খাওয়া হবে। দেখো কি সুন্দর করে সেট আপটা আমরা করেছি। এই গরমে কিন্তু আম পোড়ার শরবত খেলে মনে হয় যেন খুব কুল ফিল হয়, তো তাই জন্য আমরা বানিয়ে নিচ্ছি আম পোড়ার শরবত। বাকি দেখাচ্ছি কি করে করছি। দেখো আমগুলো পুরো পুড়ে কালো হয়ে গেছে, হয়ে এসছে প্রায়। 4টে আম দিয়েছিলাম। আমিও করছি, এটা দেখো। আমগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমগুলোকে বরমশাই ছাড়িয়ে নিচ্ছে। দেখো পোড়া আমগুলোকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ক্লিন করে নিতে হবে। খুব ভালোভাবে পুড়েছে আমটা, একদম ভিতরটা পুরো গলে গেছে, নরম হয়ে গেছে। এবার এইরম অবস্থায় বানাতে খুব সুবিধা হয়। ভালো করে পুড়লে আমটার পাল্পটা বেশি পাওয়া যায়, শরবতটা বানাতেও অনেকটা সুবিধা হয়। এক এক করে 4টে আম ও ছাড়িয়ে নিচ্ছে। এই সব বানানোর ক্ষেত্রে ও কিন্তু খুব এক্সপার্ট, যেরকম খেতেও ভালোবাসে। আম মাখা, আম পোড়া, শরবত এগুলো বানাতেও খুব ইন্টারেস্ট পায়, তাই ওকেই বললাম তুমিই বানাও। এবার আমগুলোকে ক্লিন করে নিয়ে ভালো করে চটকে পাল্পটা বের করে নিতে হবে, আর আটিটাকে বাদ দিয়ে দিতে হবে। একবার চেপাতেই কিন্তু সব পাল্প বেরিয়ে যাচ্ছে। খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে আমটা। 4টে আমকে ভালোভাবে চটকে পাল্পটাকে বের করে নিতে হবে। পুরো বিষয়টাকে হাত ক্লিন রেখে হাইজিন মেনটেন করেই করা হয়েছে। ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমটাকে, পাল্পগুলোকে বের করে নিয়ে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। এর মধ্যে এবার এই পর্যায়ে বিট নুন, জলজিরা, চিনি পরিমাণ মতো সব কিছু মিশিয়ে বরফ আর ঠান্ডা জল অ্যাড করে দিলেই খাওয়ার জন্য রেডি। এই যে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি, বিট নুন দিয়ে দেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ চিনি, বিট নুন দেওয়ার পর ঠান্ডা জল, ঠান্ডা জলটা অ্যাড করে দিচ্ছি আমরা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লাস্টে আমরা জলজিরাটা অ্যাড করে আর বরফ অ্যাড করে দিলেই রেডি। মা রবিবার দিন ওই বাড়িতে যখন গেছিলাম, মা অনেক কিছু রান্না করেছিল, যে ঢ্যাঁড়স ভাজা, এঁচোড়ের তরকারি, মেনুতে অনেক কিছু ছিল। সব মিলিয়ে রবিবারটা বেশ ভালোই মজা হয়েছিল আর ভালো খাওয়া দাওয়া হয়েছিল। এখানে লাউ ঘন্ট, এখানে কাঁচা আম দিয়ে টক ডাল। সেদিন আমরা যাব বলে মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল। এই গরমে আম পোড়া শরবতটা ছিল স্টার্টারের মেনু, ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে আমরা ভাত খেয়েছি। প্রথমে আম পোড়া শরবতটা সবাই মিলে খেয়ে মাথা পেট ঠান্ডা করে নিয়ে, মন শান্ত করে নিয়ে, তারপর আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিয়েছি। রবিবার হলে ওর ছুটি থাকে, তাই ওই বাড়িতে একটু ঘুরেও আসা হয়, ভালোই মজা করা হয়। এই যে এবার জলজিরাটা অ্যাড করে দিচ্ছি, আর বরফটা এবার দিয়ে সার্ভিং বলে ও বরফটা দিয়ে দিল। এবার ঠান্ডা ঠান্ডা শরবতটা আমরা মন তৃপ্তি করে সবাই মিলে খেয়ে নেব।
খুব টেস্ট হয়েছিল। আমপোড়া শরবত গরমে খুব উপকার, শরীরটাকে ঠান্ডা রাখে, অনেক ভালো উপকার খাওয়ায়। আমের মধ্যে, কাঁচা আমে অনেক গুণাগুণ রয়েছে যেগুলো গরমে শরীরের জন্য খুবই উপকার। তো আপনারাও এই গরমে যারা বাইরে কাজ করছেন, আপনারাও আমপোড়া শরবত খেতে পারেন। শরীরের জন্য এটা খুবই উপকার, হিটটা শরীরে কম লাগবে এতে। তো এই যে গ্লাসে ঢেলে নিলাম আমপোড়া শরবতটা, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে, পারফেক্ট মেজারমেন্টে সব কিছু ছিল। সবাই মিলে খেয়ে নিলাম এই ভিডিওটা, সবাই মিলে খুব মজা করে শরবতটা খেয়ে নিয়েছি। এই ছিল এই রবিবারের ওই বাড়িতে বানানো আমপোড়া শরবতের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।